আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম আমাদের বেসিক অ্যারাবিক কোর্সের 14 নম্বর পর্বে। তো এর আগের পর্বে মানে গত পর্বে আমরা জেনেছি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, অর্থাৎ আমরা বলছিলাম যে আরবিতে কতগুলো ফ্র্যাগমেন্ট আছে। তো ফ্র্যাগমেন্ট মানে যেগুলো হচ্ছে একটা পুরোপুরি বাক্য না, মানে এটা একটা পুরোপুরি বাক্যের অর্থ প্রকাশ করতেছে না, মানে এটা অসম্পূর্ণ বাক্য আর কি। তো এই জন্য এগুলোকে ফ্র্যাগমেন্ট বলা হচ্ছে। তো ওইরকম একটা ফ্র্যাগমেন্ট ছিল ইদাফা, বা যেটার মধ্যে মুদাফ মুদাফ ইলাই। তো এগুলো আমরা গত পর্বে শেষ করছিলাম। তো আজকের পর্বের মধ্যে আমরা আরেকটা ফ্র্যাগমেন্ট সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে যে জার ওয়া মাজরুর, অর্থাৎ জার মাজরুর বলে এটাকে। তো এখন জিনিসটা কি, শুরুতে আমি কিছু হার্ফ লিখব, যেগুলো হচ্ছে এই হার্ফ জারের ক্ষেত্রে, যেগুলোকে আমরা হার্ফ জার বলবো। তার মধ্যে যদি আমি লিখি, প্রথমটা হচ্ছে বা, এরপর ওটা হচ্ছে তা, তা হচ্ছে কাফ, লাম, ওয়াও, মিন, ফি, বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, আচ্ছা হাত্তা, তারপর হচ্ছে ইলা। বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। মানে এই 11টা হারফ আমাদের একটু মনে রাখতে হবে। এগুলোকে বলা হচ্ছে হারফ জার, ঠিক আছে। আচ্ছা আমি যদি একটু ইয়াগুলো দিয়ে দিই, কাফ, তারপর হচ্ছে যে লাম, ওয়াও, মিন, ফি, আন, তারপর হচ্ছে আলা, হাত্তা, ইলা। তাহলে এই 11টা হারফ আমাদের হারফ জার হিসেবে মনে রাখতে হবে। তো এগুলোকে হারফ জার বলতেছে। এরপরে যেই ইসমটা আসবে, এগুলো কিন্তু একটা ইসমকে কি করবে, মানে এটাকে জার করবে। তো আমরা পড়ছিলাম যে রফা নাসব জার। রফা হচ্ছে দুই পেশ বা একটা পেশ থাকলে, নসব ছিল যে যদি একটা জবর অথবা দুইটা জবর হয়, অর্থাৎ জবর হলে সেটাকে নসব বলতাম, আর জের হলে সেটাকে জার বলতাম। তার মানে এই হরফগুলো থাকলে কি হবে, কোনোটা ইসেমের আগে ওই পরের মানে ওই ইসেমটা মানে কি জার, অর্থাৎ জার হয়ে যাবে। তো এখন আমি যদি বলি যে, আমরা যদি বলি বিসমিল্লাহ, বিসমি আল্লাহ, তাহলে হ্যাঁ, তো বিসমিল্লাহ শুরুতে যে বাটা আছে, ঠিক আছে, তো ওই বা ওইটা হচ্ছে একটা হার্ফ জার, যার কারণে ইসমি শব্দটা শেষে জার হয়েছে। তো এই পুরোটাকে আমি বলতেছি জার মাজরুর, অর্থাৎ জার মাজরুর বলতে আমি এইটাকেই বোঝাচ্ছি। সরি, যেখানে শুরুতে একটা হার্ফ জার থাকবে, এবং হার্ফ জারের একটাই কাজ, সেটা হচ্ছে সে তার পরবর্তী ইসমকে মাজরুর করবে, অর্থাৎ এটা জার হয়েছে এই জন্য এটাকে মাজরুর বলে। এটা হচ্ছে হার্ফ জার, এটা হচ্ছে মাজরুর। তো আমি যদি লিখে দিই, আমার এখানে বিসমিল্লাহ, এটার মধ্যে বাটা হচ্ছে হার্ফ জার, এও লিখি, এটা হচ্ছে আমার হার্ফ জার। আর ইসমি, এই অংশটা, ইসমি অংশটা হচ্ছে মাজরুর, এটাকে মাজরুর বলা হয়। তো জার মাজরুর বলতে এটাই। তারপর বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমি যদি বলি আউযু বিল্লাহি, তো ওইখানেও বিল্লাহি আছে। এরপর মিনাশ শাইতানির রাজিম, যদি আমি লিখি আউযু, আউযু বিল্লাহি,
বিল্লাহি, তো বা থাকার কারণে আল্লাহি শব্দটা কি হয়ে গেছে, জার হয়ে গেছে। আউযু বিল্লাহি মিন, এই যে মিনাশ শাইতানির রাজিম, আশ শাইতান, মিনাশ শাইতানির রাজিম। তাহলে এখানে বার কারণে আল্লাহি শব্দটা জার হয়ে গেছে, তাহলে এটা একটা আমার জার মাজরুর। আবার একইভাবে এই মিনের কারণে, যেমন এখানে আছে না মিন একটা হরফ জার, তো মিনের কারণে কিন্তু আমার এই যে শয়তানি এটার শেষে জার হয়ে গেছে, আর শয়তানি অর্থাৎ শয়তান থেকে, মিন হচ্ছে মিন, এটার অর্থ হচ্ছে থেকে, তাহলে মিনাশ শয়তানি মানে হচ্ছে শয়তান থেকে বা শয়তান হতে, হতে বা থেকে। আবার আউযু বিল্লাহি মানে বিল্লাহি মানে আমি আল্লাহর কাছে, মানে এটা কাছেও বোঝায় বা সাথেও বোঝায়। যেমন এখানে বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, ইসমি, ইসমি মানে হচ্ছে নাম, বা মানে হচ্ছে মানে সাথে বা আল্লাহর নামের সাথে, এরকম আর কি। তো এখন হার্ফ, তাহলে এগুলাই হচ্ছে মানে আমাদের ফ্র্যাগমেন্টের মধ্যে হার্ফ জার, এগুলো কিন্তু ইজি, মানে যেরকম অনেকগুলো রুলস থাকে ইসমের ক্ষেত্রে, এখানে 4টা প্রপার্টিস ছিল, কিন্তু এখানে এরকম কিছু নাই। এখানে জাস্ট আমি যদি দেখি আমার থেকে এই 11টা হার্ফ মুখস্থ রাখতে হবে। তো এগুলোর সাথে যখনই আমি দেখব, ওইটার সাথে যখনই কোনো একটা ইসম দেখব, হ্যাঁ ইসম দেখব, তখন বুঝতে হবে এটা একটা হার্ফ জার এবং মাজরুর, অর্থাৎ জার মাজরুর। তবে আমি ওই মোদাফ ইলাইহি বেলা একটা জিনিস ভুল বলছিলাম, সেটা হচ্ছে আমি বলছিলাম যে যদি যেমন আমরা অ্যাটাচ প্রনাউন পড়ছিলাম, তো আমরা দেখছিলাম যে যখন কোনো একটা ইসমের সাথে প্রনাউন অ্যাটাচ হয়, হ্যাঁ, তো ওইটাও কিন্তু মোদাফ ইলাইহি হয়, ঠিক আছে। যেমন আমি যদি বলি রব্বিকা, রব্বিকা যদি বলি, তাহলে এখানে মানে রব্বি এটা হচ্ছে একটা ইসম এবং এটা একটা মুদাফ, কারণ এটা লাইট নো আলিফলাম। এরপরে কাফটা কিন্তু একটা কা থেকে আসছে, মানে সরি কাফ না, রব্বি কা, তো কাটা আসছে আন্তা থেকে, মানে আন্তা হচ্ছে এটা আমার ইন্ডিপেন্ডেন্ট প্রনাউন ছিল, এটার অ্যাটাচ প্রনাউন ছিল কা, তো এই জন্য এটা একটা মুদাফ ইলাইহি, তো এই পুরোটা মুদাফ ইলাইহি। তাহলে অর্থাৎ অ্যাটাচ প্রনাউন যখন ইসমের সাথে যুক্ত হবে তখন সেটা হচ্ছে মুদাফ ইলাইহি হবে। কিন্তু আমি বলছিলাম অ্যাটাচ প্রনাউন যদি হারফের সাথেও যুক্ত হয় তখন কিন্তু সেটা মুদাফ ইলাইহি হবে বলছিলাম, কিন্তু আসলে সেটা মুদাফ ইলাইহি হবে না। কারণ হচ্ছে যেমন এখানে আমি বলছিলাম যে আলাইহি, যেমন আলাইহি যদি বলি যে আলাইহি, হ্যাঁ, তো আলাইহির মধ্যে এখানে কিন্তু আলা শব্দটা কিন্তু একটা ইসম না, আলা শব্দটা এখানের সাথে মিলে, অর্থাৎ এটা একটা হার্ফ, এটা একটা হার্ফ জার আলা শব্দটা। তো এই কারণে এখানেও কিন্তু হিটা এটা অ্যাটাচ প্রনাউন, এবং এটা আসতে হচ্ছে হোয়া থেকে। আমার হোয়াটা আমি যে প্রনাউনের কিন্তু পুরো একটা ভিডিও আমি বানাইছিলাম, তো ওটা যদি দেখে না থাকেন তাহলে ইনশাল্লাহ এটা দেখে আসবেন। ওই প্রনাউনের ভিডিওটা দেখলে এগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। আর আসলে এই জিনিসগুলো বোঝার জন্য এগুলো অবশ্যই জানা থাকতে হবে, না হয় কিন্তু এটা মানে বোঝা যাবে না আর কি। তো এখন আলাইহির ক্ষেত্রে আলাটা যেহেতু হারফ জার, এই জন্য হিটা কিন্তু মজরুর হবে, ঠিক আছে। এটা কিন্তু মুদাফ ইলাইহি হবে না, মুদাফ ইলাইহি হবে যে যদি ইসমের সাথে আমার প্রনাউনটা যুক্ত হয় তখন মুদাফ ইলাইহি হবে। অন্যথায় এটা যদি কোনো একটা হারফের সাথে যুক্ত হয়, আলাইহি, আলাইকা, আলাইকুম, যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, তো আলাইকুম, তো এমনিতে এটা কিন্তু আলা, তো এটার সাথে যখন অ্যাটাচ প্রনাউন আছে সে একটা এক্সট্রা করে ইয়ে আসছে আর কি। তো এগুলা কিছু রুলস আছে, তো আমি যদি রুলসগুলো একটু করে লিখে দিই, তো আমরা জার মাজরুরের কিছু রুলসগুলো একটু করে দেখব। যেমন প্রথমত হচ্ছে হার্ফ জার ইসমকে জার বানাবে, অর্থাৎ এটা যে কোনো একটা ইসমকে জার বানাবে, সেটা মানে ইসম হতে পারে এবং সেটা হচ্ছে প্রনাউনের ক্ষেত্রেও হবে, মানে অ্যাড্রেস প্রনাউনের ক্ষেত্রে। যেমন আমরা দেখছিলাম বিসমিল্লাহি, তো ইসমি একটা ইসম, হ্যাঁ এটা নাম। তারপর হচ্ছে যে আউযু বিল্লাহি, তো বিল্লাহি বা আল্লাহি এটা একটা ইসম, তাহলে বা হারফ জার, আল্লাহি এটা একটা ইসম এবং এটাকে জার বানাইছে হচ্ছে বা, তাহলে বাটা হচ্ছে হারফ জার, আল্লাহিটা মজরুর। এরপর হচ্ছে একই সাথে থাকবে, অর্থাৎ হারফ জার এবং মজরুর একই সাথে থাকে, যেমন বিল্লাহি দুইটা পাশাপাশি না, বিসমিল্লাহি দুইটা পাশাপাশি। তারপর হচ্ছে যে গায়রিল মাগদুবি আলাইহিম, তো আলাইহিম অর্থাৎ সবসময় হারফ জার এবং মজরুর একসাথে থাকবে, ঠিক আছে।
তারপর হচ্ছে যে আরবিতে মোট 17টা হারফ জার আছে। তবে আমরা শিখবো হচ্ছে কোরআনের মধ্যে যে 11টা আছে। আমি যে 11টা লিখছিলাম, বা তা কাফ লাম ওয়াও মিন ফি আন আলা হাত্তা ইলা, তাহলে এই 11টাই শিখবো আমরা, যেগুলো কোরআন আছে। তারপর হচ্ছে হারফ জারকে বলা হয় জার। হ্যাঁ, অর্থাৎ আমি তো এটা আগেই বলছি যে যেমন বিসমিল্লাহি, বাটা হচ্ছে আমার হারফ, এটাকে জার বলে। আর ইসমি এটাকে বলা হয় মজরুর। এখন আমি যদি বলি কুল আউযু বিরব্বি, বি, তাহলে এখানে আছে না কুল আউযু বি রব্বি, তো বি রব্বির ক্ষেত্রে বাটা হারফ জার, রব্বি এটা একটা ইসম এবং এটা মজরুর হয়েছে। কেন মজরুর হয়েছে? ওই হারফ জারের কারণে। তাহলে এবং এই দুইটা পাশাপাশি আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে বাটা হচ্ছে জার আর রব্বিটা হচ্ছে মজরুর। তাহলে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তা হচ্ছে এরপর হচ্ছে আমরা মিন শাররি, সো মিন আসে না, এই জন্য শাররিটা মজরুর, অর্থাৎ শাররিটা জার হয়েছে, ঠিক আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তো আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো মিনাল জিন্নাতি এখানেও আছে মিন, এরপর আল জিন্নাতি, তো মিন এটা হচ্ছে হারফ জার, আল জিন্নাতি মজরুর। মানে প্রত্যেকটাই আর মধ্যে পাওয়া যায়। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ফি দিনী, তো ফি এটা একটা হারফ জার, ওই যে 11টার মধ্যে আছে। দিনী, তাহলে এটা জার হয়েছে, তাহলে এটা একটা জার মজরুর, ফি দিনী, ফি দিনী আল্লাহি। তো এভাবে প্রত্যেকটা সূরায় দেখা যায় যে এরকম একটা না একটা হারফ জার থাকে, অনেকগুলাই থাকে। কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পৃষ্ঠে পৃষ্ঠে কিন্তু হারফ জার অনেকগুলো, অসংখ্য আছে এগুলো। তো আমরা যদি জাস্ট ওই 11টা হারফ মনে রাখি, তাহলে এরপরে দেখবো যে ওই হারফগুলোর পরে যখনই কোনো একটা ইসম আসবে, দেখবো যে এটা কী হয়ে গেছে, এটা কিন্তু ইসম হইতে হবে, এটা একটা শর্ত। তো যখনই কোনো একটা ইসম আসবে তখন সেটা জার হয়ে যাবে। তো হারফ জার থেকে মোটামুটি এগুলো আছে। তো আরও কিছু আমরা যদি মানে হ্যাঁ আরও কিছু বিষয় আছে, বা আমরা কিছু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।